একদিন আগেই ইস্টার সানডের শুভেচ্ছা বার্তা দিতে জনসমক্ষে এসেছিলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া হাজারো ধর্মপ্রাণ জনতা তখনও জানতেন না এটাই শেষ দেখা। ক্যাথলিক ধর্মবিশ্বাসে যিশুর প্রয়াণ থেকে পুনরুত্থানের পবিত্র সপ্তাহে মৃত্যু হলো তার সেবায় জীবন উৎসর্গ করা পোপ ফ্রান্সিসের। বার্ধক্যের শেষ প্রান্তে এসে প্রায় 5 সপ্তাহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি থাকলেও 23 মার্চ ফিরেছিলেন ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার স্থানীয় সময় সকাল 7:35 মৃত ঘোষণা করা হয় তাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। Ci ha insegnato a vivere i valori del Vangelo con fedeltà, coraggio e amore universale, in modo particolare a favore dei più poveri ed emarginati. বিশ্বের 140 কোটি ক্যাথলিকের ধর্মগুরু ছিলেন পোপ ফ্রান্সিস। সংস্কারপন্থী হলেও জনপ্রিয় ছিলেন প্রাচীনপন্থীদের কাছেও। 8ম শতকে সিরীয় বংশোদ্ভূত পোপ তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর প্রায় 1300 বছরে একমাত্র নন ইউরোপিয়ান বিশপ অব রোম তিনি। একই সঙ্গে লাতিন আমেরিকা ও পুরো দক্ষিণ গোলার্ধ থেকে এই পদমর্যাদায় আসেন প্রথম পোপ ফ্রান্সিস। আর্জেন্টিনার কার্ডিনাল বার্গোগ্লিও পদমর্যাদা থেকে 2013 সালের মার্চে রোমান ক্যাথলিক চার্চের 266তম প্রধান হিসেবে যখন দায়িত্ব নেন ফ্রান্সিস, তখনই তার বয়স 70-এর বেশি। পোপ হিসেবে 12 বছরে সফর করেছেন 60টির বেশি দেশে। সদা হাস্যোজ্জ্বল আর ভীষণ সহানুভূতিশীল পোপের মৃত্যু ছুঁয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার থেকে শুরু করে তামাম বিশ্ব নেতাদের। শোকবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ধর্ম নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় পোপ ফ্রান্সিস শেষ বার্তায় বলেছিলেন, ধর্ম, চিন্তা আর মত প্রকাশের স্বাধীনতা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তার মৃত্যুতে চলছে 9 দিনের আনুষ্ঠানিক শোক। Aujourd'hui c'est quelque chose d'être à Rome le jour du décès du pape, surtout en tant que Corse, et nous avons une ferveur. নিয়ম অনুযায়ী পোপের মৃত্যুর 4র্থ থেকে 6ষ্ঠ দিনের মধ্যে হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। ভ্যাটিকান সিটি থেকে শুরু করে রোমের 7টি পাহাড়ের একটি এস্কুই লাইনের সড়ক হয়ে পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা শেষ হবে সেন্ট মেরি মেজরে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ধর্মপ্রাণ ক্যাথলিকরা। মাতা মেরির প্রতি একনিষ্ঠ ভক্তির কারণে মৃত্যুর আগে রোমের 4টি প্রধান পেপল ব্যাজিলিকার একটি সান্তা মারিয়া মাজিওরে বা সেন্ট মেরি মেজর গির্জায় সমাধিস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পোপ ফ্রান্সিস নিজেই। We saw him on TV with the crowds doing his duty to the very last moment. I respect him so much. 100 বছরের বেশি সময়ে ভ্যাটিকানের বাইরে সমাধিস্থ হতে যাওয়া প্রথম পোপ ফ্রান্সিস। শেষবার 1903 সালে পোপ ত্রয়োদশ লিও সমাধিস্থ হয়েছিলেন ক্যাথলিকদের পবিত্র ভূমি ভ্যাটিকানের বাইরে। নুজহাত কামাল, এখন বিশ্ব।